ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওই ফ্যাশন বোরকা পরে যায়, এটা কেমন পোশাক হলো? ল্যাংটা হয়ে যায়, সেটা তো যাই, ওর বাপ নাই সেই জন্য যায়, ওর স্বামী নাই সেই জন্য যায়, ওর দেখাশোনার কেউ নাই সেই জন্য যায়। ওকে তো আল্লাহ একজনের অধীনে রেখেছে। একাধিক হাদিস, একাধিক আয়াত অধীনে নেয়, বসো। ও মোবাইলে কথাই বলবে না, তার আব্বার মোবাইলে বারবার রিং হচ্ছে। বহুদিন বলেছি মেয়ে মোবাইল ধরতে পাবে না, শেষ পর্যন্ত যদি ধরেই তাহলে অন করে বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এখন আমার আব্বা বাড়িতে নেই, কিছুক্ষণ পরে বলিয়েন আসসালাম, এই পর্যন্ত একটু কড়া করে বলবে। সেখানে ভাষা নরম করে কিছু বললে সেই পুরুষের নাম্বারটা ধরে রাখবে আবার কথা বলার জন্য। মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন মহিলারা বললেন লিমা বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব? কেন আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি। তারাই দিন রাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি, সেই জন্য জাহান্নামে যাবে। দুই, তাকফুরনা নাসিরা, তারা স্বামীকে মেনে চলে না, সেই জন্য জাহান্নামে যাবে। চারটে আমলের ভিত্তিতে একজন মহিলা জান্নাতে চলে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কর্ম যার আছে, জান্নাতের সব দরজা খোলা তার জন্য। একদিকে আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের সব দরজা খোলা, আর আরেক দিকে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা জিজ্ঞাসা করলো কেন? তখন তিনি উত্তরে বললেন, এক, তারা অভিশাপ করে, বদনাম গীবাত করে, এই জন্য। 2, তারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। 3, মারাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাব রব্বিল রাজুলিল হাজিম মিন ইহদাকুন না। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললেই ঈমান অর্ধেক হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই 3টে কারণে তারা বেশি জাহান্নামে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, একমেশনো ওজুহম সুদুরাহম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচে তুলে ফেলছে, গোস্ত বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? অবাক হয়ে গেলাম, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্ত তুলে ফেলছে, এরা কে?
তখন জিবরাইল বললেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, তাদের এই অবস্থা। জীবনে মানুষের বদনামে নামিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা জাওয়াজাইনে ফিদ দুনিয়া কানা লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে কারো যদি দুইখান মুখ হয়, দুনিয়াতে কারো যদি দুইটা মুখ হয়, তাহলে বিচার মাঠে তার এক মুখে থাকবে দুইটা আগুনের জিহ্বা। দুনিয়াতে দুইটা মুখ মানুষের হয়, মানুষে বলে আরে ছাড়ো, দুমুখার কথা ছাড়ো, এটা মানুষে বলে। আল্লাহর নবীও বলছেন যে যার মুখ দুইটা, মানে এখানে এক কথা ওখানে এক কথা, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন হতে পারে পরিবেশ? তিনি বলছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইয়াতি হাওলায়ে ওয়া ইয়াতি হাওলায়ে, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম। এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। আমানতদারি বলে কোনো জিনিসই থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। দেখো 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 মতবিরোধ কিভাবে মানুষের মধ্যে বাড়বে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, মতবিরোধ মানুষের মাঝে এইভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? বলেন কি হবে? আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন বলছেন, শোনো, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো। বাস, পরিস্থিতি যতই জটিল হোক। দুই, আলজেম বাইতাক, বাড়িতে থাকিও, বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, যে কারণে আমি বাড়িতে আছি, কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে, কেউ যদি আমার বাড়িতে এসে বদনাম করে, বাড়িতে এসে আমাকে মারে, আমি কি করব? আপনি যে বলছেন যে মুখটা বন্ধ রেখো, বাড়িতে থাকো, তো কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মারে তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। আদমের দুই ছেলের কোনটার মতো হতে হবে? ভালোটা। কাবিল বলল, হাবিল তোকে আমি হত্যা করব। হাবিল বলল,